ভাবুন তো, যে খেলোয়াড় একসময় রিয়াল মাদ্রিদের মাঝমাঠের রাজা ছিলেন, যাকে ছাড়া ব্রাজিল দলের একাদশ কল্পনাই করা যেত না, সেই কাসেমিরোই কিনা হঠাৎ করে হারিয়ে যেতে বসেছিলেন। টানা ম্যাচে বেঞ্চে বসে থাকা, জাতীয় দলে ডাক না পাওয়া, সমালোচনার ঝড় সব মিলিয়ে যেন কেরিয়ারের সূর্য ডুবেই যাচ্ছিল। অনেকেই বলেছিলেন শেষ কাসেমিরো, কিন্তু ফুটবলের গল্পে শেষ বলে কিছু নেই, কারণ কিংবদন্তিরা সব সময় ফিরে আসে। আর ঠিক সেভাবেই নতুন করে জেগে উঠে আবারও নিজের নাম লিখছেন শিরোনামে, কাসেমিরো। আজকের ভিডিওতে জানব কিভাবে হতাশা থেকে ফিরে এসে তিনি আবার হয়ে উঠেছেন ম্যানচেস্টার ইউনাইটেড আর ব্রাজিলের ভরসার নাম, আর কিভাবে তার এই প্রত্যাবর্তন জাগিয়ে তুলেছে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন। বছরখানেক আগেও কাসেমিরোর অবস্থা ছিল বেশ করুণ। ম্যানচেস্টার ইউনাইটেডের টানা 5টি প্রিমিয়ার লিগ ম্যাচে তাকে বসে থাকতে হয়েছে বেঞ্চে। মাঠে নামার সুযোগই মিলছিল না। ফর্ম, ফিটনেস আর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছিল প্রতিনিয়ত। এমনকি ব্রাজিল জাতীয় দল থেকেও বাদ পড়েছিলেন তিনি। একজন বিশ্বমানের মিডফিল্ডারের জন্য এর চেয়ে বড় হতাশা আর কি হতে পারে। কিন্তু খেলোয়াড়দের কেরিয়ারে উত্থান পতন থাকেই, আর সেই খারাপ সময়কে পেছনে ফেলেই যেন নতুন করে নিজেকে গুছিয়ে নিয়েছেন এই 33 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার। মাঠে কাসেমিরো মানেই শক্ত, আক্রমণাত্মক আর বুদ্ধিদীপ্ত ফুটবল। বল কেড়ে নেওয়া, প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া আর মাঝমাঠ নিয়ন্ত্রণ, এসব যেন তার জন্মগত দক্ষতা। চলতি মরশুমে ইউনাইটেডের জার্সিতে তিনি আবার সেই পুরনো রূপেই ফিরেছেন। ম্যাচের পর ম্যাচ বিশ্বমানের পারফরম্যান্স দিয়ে দলের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার কাঁধে ভর করেই মাঝমাঠে শক্ত ভিত পাচ্ছে ইউনাইটেড। সবচেয়ে বড় উদাহরণ দেখা গেছে ফুলহ্যামের বিপক্ষে ম্যাচে। হোঁচট খাওয়ার শঙ্কা ছিল, ড্র প্রায় নিশ্চিত। ঠিক তখনই শেষ মুহূর্তের লড়াইয়ে ইউনাইটেড জয় তুলে নেয়, আর সেই জয়ে সবচেয়ে বড় অবদান ছিল কাসেমিরোর। দুর্দান্ত পারফরম্যান্সে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার, 3 ম্যাচের মধ্যে দ্বিতীয়বার। পরিসংখ্যানও তার আধিপত্যের প্রমাণ দিচ্ছে। এই মরশুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ 52টি ট্যাকেল, 12টি গুরুত্বপূর্ণ ব্লক, বল দখলের লড়াইয়ে 107 বার জয়, 16 বার সরাসরি বল কেড়ে নেওয়া। শুধু রক্ষণেই নয়, আক্রমণেও তিনি সমান কার্যকর। ইতিমধ্যে করেছেন 5টি গোল আর 2টি অ্যাসিস্ট। ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও এমন অবদান সত্যিই অসাধারণ। কাসেমিরোর কেরিয়ারের সেরা সময় অবশ্যই কেটেছে রিয়াল মাদ্রিদে। ইউরোপের অন্যতম সফল ক্লাবে দীর্ঘদিন ছিলেন মাঝমাঠের প্রধান স্তম্ভ। জিতেছেন 5টি চ্যাম্পিয়ন্স লিগ, 3টি লা লিগা সহ অসংখ্য ট্রফি। তবে অবাক করার মতো বিষয়, গোল করার দিক থেকে ইংল্যান্ডেই যেন আরও বেশি কার্যকর তিনি। ইউনাইটেডের হয়ে তার গোল গড় প্রতি 6.7 ম্যাচে একটি, যেখানে মাদ্রিদে ছিল প্রতি 10.8 ম্যাচে একটি। অর্থাৎ শুধু রক্ষণ নয়, এখন আক্রমণেও বাড়তি শক্তি দিচ্ছেন তিনি। জাতীয় দলেও তার ফেরা যেন নতুন জীবনের শুরু। 2024 কোপা আমেরিকায় দলে না থাকা ছিল তার কেরিয়ারের বড় আক্ষেপ। সেই সময় সুযোগই পাননি, কিন্তু সব বদলে যায় যখন ব্রাজিলের কোচের দায়িত্ব নেন কার্লো আনচেলোত্তি। রিয়াল মাদ্রিদে একসঙ্গে বহু সাফল্য পাওয়া এই ইটালিয়ান কোচ ভালো করেই জানেন কাসেমিরোর সামর্থ্য, তাই দায়িত্ব নেওয়ার পরই তাকে স্কোয়াডে ফেরান। এরপর ব্রাজিলের শেষ 8 ম্যাচের 7টিতেই শুরুর একাদশে ছিলেন কাসেমিরো। আবারও হয়ে উঠেছেন সেলেসাওদের মাঝমাঠের হৃদস্পন্দন। বিশ্বকাপের মঞ্চেও কাসেমিরোর গল্প কম নাটকীয় নয়। 2014 সালে সুযোগ পাননি, 2018 সালে ছিলেন দলের অন্যতম ভরসা, কিন্তু কোয়ার্টার ফাইনালে কার্ডের কারণে খেলতে না পারায় বেলজিয়ামের বিপক্ষে ব্রাজিল ভুগেছিল মারাত্মকভাবে। তার অনুপস্থিতি স্পষ্ট ছিল পুরো ম্যাচে, আর শেষ পর্যন্ত বিদায় নিতে হয়। 2022 কাতার বিশ্বকাপেও দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। সুইজারল্যান্ডের বিপক্ষে অসাধারণ এক গোলে বিশ্বকাপে নিজের প্রথম গোলের স্বাদ পান তিনি। তবুও শেষ 8-এর বাধা পেরোতে পারেনি ব্রাজিল। তাই বলা যায়, কাসেমিরোর বিশ্বকাপ যাত্রা এখনও পর্যন্ত হতাশা আর অপূর্ণতার গল্পে ভরা। কিন্তু এবার চিত্রটা আলাদা। তিনি আবার ফর্মে, আত্মবিশ্বাসে এবং অভিজ্ঞতায় পরিপূর্ণ। ইউনাইটেডে ধারাবাহিক পারফরম্যান্স, জাতীয় দলে আস্থা আর আনচিলত্তির বিশ্বাস, সব মিলিয়ে কাসেমিরো যেন আবার সেই পুরনো যোদ্ধা। এখন প্রশ্ন একটাই, এই পুনর্জন্ম কি ব্রাজিলকে এনে দেবে বহুদিনের প্রতীক্ষিত বিশ্বকাপ? কাসেমিরো যদি এমনভাবেই মাঝমাঠ সামলাতে থাকেন, তাহলে সেলেসাওদের স্বপ্ন দেখা একেবারেই অযৌক্তিক নয়। কারণ ফুটবলে কখনো কখনো একজন খেলোয়াড়ই বদলে দিতে পারেন পুরো দলের ভাগ্য। আর সেই খেলোয়াড়ের নাম কাসেমিরো।